क्यों आवे, क्यों ये दिल को ऐसे तेरे पावे, हर रात इतनी रुलावे, हाय मैं मर जावा। ভিডিওটা মানে যেই যেখানে আর কি করা হয়েছে বাইরের ভিউটা গানের সাথে এত ম্যাচ খেয়ে গেছে, মানে দুর্ধর্ষ। তার গলার একটা মানে কি বলবো একটা চিহ্ন যেটাকে বলে, মানে তার গলার একটা কোয়ালিটিস হচ্ছে কি প্রচন্ড সফট, আর একটা না মানে একটা আলাদা মেলোডি আছে। মিউজিকটা প্রচন্ড শান্ত, একটা পিসফুল একটা মিউজিক। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি কোন র‍্যাপের উপর রিঅ্যাকশন না, একটা সং এর উপর, একটা দারুণ সং এর উপর, তানভীর ভাইয়ের জানে কন। এই সংটা কিন্তু রিলিজ হয়েছে 3 দিন আগে, মানে 23 তারিখে রিলিজ, এবং 3 দিনের মধ্যে ভিউ হচ্ছে কত তোমাদের হচ্ছে কি 82,000, মানে 82,000 ভিউ রয়েছে, বুঝতে পেরেছো? মানে অসাধারণ একটা ভিউ, ক্রেজিনেস। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে দাদা তানভীর ইভান ভাইয়ের নতুন গান রিলিজ হয়ে গেছে, তোমরা শীঘ্রই সেটাকে রিয়াকশন করো। হ্যাঁ, আমরা একটুখানি লেট হয়ে গেলাম বিকজ আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য। আগের দিনে যে শুটটা করেছিলাম সেটাতে আমাদের ভয়েসটাই রেকর্ড হয়নি, তো দ্যাটস ওয়াই আমাদের একটু লেট হয়ে গেল। ঠিক আছে, তো বরাবরই আমাদের এই কারণে লেট হয়ে যায় টুকটাক এই সমস্ত কারণে। তো আসল টপিকে আসি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে, কারণ আমরা কিছুদিন আগেই তানভীর ইভান ভাইয়ের একটা গান আমরা রিয়াকশন করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ছেড়ে যেও না, গানের রিয়াকশনটা করেছিলাম। তো তোমরা সেখানে খুব ভালো রেসপন্স দিয়েছো, এবং দেন তোমরা সেখানেই কমেন্টে ভরিয়ে দিয়েছিলে যে দাদা তানভীর ইভান ভাইয়ের নতুন সং রিলিজ হয়ে গেছে, তোমরা কোথায়? তো আমরা চলে এসেছি রিয়াকশন নিয়ে। তো চলো আজকে আমরা সেই রিয়াকশনটা করবো। দেখা যাক, তানভীর ভাইয়ের গলায় কিন্তু এই গানটা শুনবো, কিন্তু বাংলাতে নয়, হিন্দিতে শুনবো। ঠিক আছে, দেখা যাক তানভীর ভাইয়ের গলায় এই হিন্দি সংটা কেমন লাগে। হ্যাঁ, হিন্দিতেই গানটা করেছে, সেই হিন্দি গানটা কেমন লাগে দেখি তানভীর ভাইয়ের গলায়। বাংলা গান তো অনেক শুনেছি, বাংলা গান তো তার ভীষণ ভালো লাগে। এবার আজকে হিন্দি গানটা শুনবো, ইউনিক ব্যাপার, প্রচন্ড এক্সাইটেড, সফট গলা একদম বিবস। চলো আর বেশি বাড়তি কথা বলছি না, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে যদি তোমরা আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুকে কিন্তু ফলো করতে হবে আর ডিএম করতে হবে। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে কিন্তু জয়েন্ট হয়ে যেতে হবে। একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলছি না, তানভীর ইভান ভাইয়ের জানে কন সঙ্গে আমরা রিঅ্যাকশনটা করে ফেলি। সব ব্যাপার আছে। जाने क्यों ये लगे कि हम मिले कहीं पहले की बात है ये, दो पल की सही, रातें जागूं अंधेरे बिना तेरे अधूरे, कैसे जीऊं बतावे तू लाना वो बीती यादें, बरसातों की वो सारी रातें, मेरी याद फिर भी न आवे, मैनू भूल न जावे तेरे याद इतना क्यों आवे, क्यों ये दिल को ऐसे तेरे पावे, हर रात इतनी रुलावे, हाय मैं मर जावा। ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, किस बात की थी सजा तू बता दे। ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, किस बात की थी सजा तू बता दे। আবার পজ করলাম, কিছু করার নেই, কারণ এক্সপ্রেশন তো বেরিয়ে আসছে, কিছু করার নেই। ঠিক আছে, চাপা রাখা যাচ্ছে না, কারণ আমরা যে ছেড়ে যেও না তানভীর ভাইয়ের গলার গানটা যখন রিয়াকশন করেছিলাম, সেম ভাইবস এখানেও পাচ্ছি। তার গলার একটা মানে কি বলবো একটা চিহ্ন যেটাকে বলে, মানে তার গলার একটা কোয়ালিটিস হচ্ছে কি প্রচন্ড সফট, আর একটা না মানে একটা আলাদা মেলোডি আছে তার গলার। এটা হচ্ছে সাইন আপ বলবো, হ্যাঁ গলাটা সাইন বলতে পারো, যে ওটা খুব একটা মানে স্মুথ একটা, আর একটা খুব নিউট্রাল একটা ব্যাপার আছে, ন্যাচুরাল একটা ব্যাপার, মানে যে কোনো মানুষ যদি শোনে না একদম শান্ত করে দেবে আর শুনতে ইচ্ছা করবে। এইটা সবথেকে বড় কথা, মানে
মনে হবে না যে গানটাকে বন্ধ করি, মনে হবে চোখ বন্ধ করে শেষ হয়ে গেলে মনে হবে আরেকবার শুনি। আর একটা কথা মনে হবে যে চোখ বন্ধ করে জাস্ট ফিল করি জাস্ট। একদম। চলো কেমন আমরা স্টার্ট করি। तस्वीरों को देखो और भूलो, गुजरा हुआ बीते पल सारी मैं कैसे भुला दूं, मैं कैसे सब भुला दूं, वो बातें बीती यादें जो रुलाए हमें अभी भी इन राहों पे इन रगों पे तेरे से ये बस गया है तू लाना वो बीती यादें मेरे साथों की वो सारी रातें मेरी याद पे भी नया वे मैनू भूल न जावे तेरी याद इतना क्यों आवे कि ये दिल को ऐसे तड़पावे हर रात इतनी रुलावे हाय मैं मर जावा। ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, किस बात की थी ये सजा तू बता दे, तू बता दे। ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, किस बात की थी ये सजा तू बता दे, तू আবারও আরেকটা গান আমার ফেভারিট লিস্টে অ্যাড হলো, মানে এতটাই ভালো লাগছে। আমারও কিন্তু ফেভারিট লিস্টে আমিও কিন্তু মানে ছেড়ে যাও না গানটা, আমিও খুব মাঝে মাঝে শুনি, সকালবেলাতে শুনি। আমার এগুলো ফেভারিট লিস্টে আমার এগুলো অ্যাডেড, ও প্রায় দিনই শোনে। আমার খুব ভালো লাগে। আমার কিন্তু ফেভারিট লিস্টে সঙ্গে যে ফেভারিট সেখানে কিন্তু এই সংটা অ্যাড হলো। এবং এই সংটা মানে কি বলবো, এমন একটা এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করছে না, কি বলতো, মানে যদি কোনো লং কোনো জার্নিতে যাচ্ছ, ট্রেনে করে কোথাও যাচ্ছ শীতকালে, কানে জাস্ট হেডফোনটা গুঁজে দিলে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, কানে জাস্ট হেডফোনটা গুঁজে দিয়ে জাস্ট ফিল করতে করতে চলে যাও। আর যদি বাইরে একটু বৃষ্টি হয় পুরো নেচারটাকেও ফিল করিয়ে দেবে, গানের সাথে পুরো মিলে যাবে তোমার এনভায়রনমেন্টটা। আর কিছু বলার নেই, চলো আর শুরু করি। যারা অত্যাধিক স্যাড আছে তারা, হ্যাঁ অত্যাধিক, মানে এটা কিন্তু খুব স্যাড নয় যে তোমাকে একদম কাঁদিয়ে দেবে, তা কিন্তু মানে যদি ব্যাপারটা কিন্তু খুব অ্যাকচুয়ালি কি তুমি একটু হলেও মানে একটু মানে ব্যাপারটা গানটা শোনার পরে তুমি ফিল করতে পারবে, এইটা ঠিক অনুভব করতে পারবে, মানে সে মানুষটাকে তো ফিল করতে পারবে, মানে এমনই একটা সং মানে কানেক্ট করে ব্যাপারটাকে। মিউজিকটা প্রচন্ড শান্ত, একটা পিসফুল একটা মিউজিক, এনভায়রনমেন্টটা সেরকম পিসফুল। कोई ना कोई था यार जिसके लिए हम जी रहे। আমি পজ করলাম অনেকদিন, তো ইউনিক ভিডিওটা মানে যেখানে আর কি করা হয়েছে, বাইরের ভিউটা গানের সাথে এত ম্যাচ খেয়ে গেছে, মানে একদমই তাই। আর একটা কথা, যে তানভীর ভাইয়ের গলায়, যে তানভীর ভাই যে বাংলা গান গায় বলে মনেই হচ্ছে না, একদম মনে হচ্ছে হিন্দুস্তানি হিন্দি গানই সে গায়। মানে আমার এটা হচ্ছে একজন সিঙ্গারের না কোয়ালিটি, যে যখন সেরকম গান গায় তখন তাকে তাদের মতনই মনে হয়, এটা তো একটা সিঙ্গারের কোয়ালিটি আই থিঙ্ক আমার মনে হয়। সো মানে এটা হচ্ছে একটা ফুল অফ কোয়ালিটির গলা যেটাকে বলে। ঠিক আছে, চলো কেমন আমরা শুরু করি। ভগবানের বা আল্লাহর দান, একদমই তাই। চলো শুরু করা যাক আবার। कोई ना कोई था यहाँ जिन पे अब भी मरता ये दिल, न जाने वो कैसा अंधेरा साया दे गया, न जाने वो कैसा अधूरा सा यादें बन गया। वो कहीं तो है, वो कहीं दूर है, पर मेरा है, मेरा है, मेरा है। तू लाना वो बीती यादें, बरसातों की वो सारी रातें, मेरी याद फिर भी नया वे मैनू भूल न जावे तेरी याद इतना क्यों आवे, क्यों ये दिल को ऐसे तड़पावे, हर रात इतनी रुलावे, हाय मैं मर जावा। ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, किस बात की थी सजा तू बता दे, तू बता दे। ऐसे भी क्या था गिला शिकवा
जो तुम मुझे। আমার মনে হলো যে গানটা স্যাড হতো যদি না র্যাপের একটা মিক্সচার থাকতো, বা যেই মানে মিউজিকটা ইউজ করে সেটা যদি একটুখানি মানে স্যাড একদম স্লো মিউজিক হতো, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো স্যাড হয়ে যেত। কিন্তু তানভীর ভাই গানটাকে, তানভীর ভাই ব্যাপারটা গানটাকে এমন ভাবে কম্পোজ করেছে যে না তো স্যাড আবার না তো খুব হ্যাপি, একদম একটা মাঝখানের পজিশনে রেখেছে। গানটা আমার শুনে যতটা আমার ফিল হচ্ছে আর কি। ঠিক আছে, চলো কমপ্লিট করি গানটা। कभी न मिला किस बात की थी सजा, तू बता दे। মানে কিছু বলার নেই, এরকম হয়ে গেল। মানে গানটার যা ফিল এলো, আমি ওই জন্য সঙ্গে সঙ্গে পজ করে করে বললাম, নাহলে এত কিছু মানে লাস্টে আর মনে থাকে না। তোমরা অনেকে বলো যে দাদা তোমরা খালি ভিডিও মাঝখানে পজ করে করে বলো, কিন্তু কি করবো বলে এত পয়েন্ট তো মনে রাখতে পারবো না, না পরে তার জন্যই ভিডিওর মাঝখানে তোমাদেরকে ডিস্টার্ব করে রিঅ্যাকশন চ্যানেল, যদি আমরা রিঅ্যাকশন না দিই শুধু ভিডিও দেখে, হ্যাঁ আবার কিন্তু তোমরা আবার কিন্তু অনেকেই বলো যে দাদা তোমরা আবার রিঅ্যাকশন দাও না, শুধু মাথা নাড়ছো। ঠিক আছে, এইটা কমে আমরা কোন দিকে যাবো সেটা তোমরা বলে দাও। আর হ্যাঁ আরেকটা জিনিস যে তোমরা বেশিরভাগটা সাপোর্ট করো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা অনেকেই আছো পছন্দ করো, হ্যাঁ দুই একজন একটু অভিমানের খাতিরে আমাদের সাথে বলো, ফিডব্যাক দাও, কিন্তু সেটাও তোমরা ফিডব্যাক দাও আমাদেরকে আপগ্রেড করার জন্য। ঠিক আছে, আমরা সেটা কখনো নেগেটিভ ভাবে নিই না। আর হ্যাঁ তোমরা নেগেটিভ ভাবে বলো না যে নেগেটিভ ভাবে নেবো, ঠিক আছে। তো এটা তোমাদের দিক থেকে আমাদের কোনো কমপ্লেন নেই যে তোমরা আমাদেরকে এই করো বা সেই করো, কোনো প্রবলেম নেই। তোমরা যথেষ্ট সাপোর্ট করো, এইভাবে করে যাও। আর হ্যাঁ গানটার বিষয়ে আর কি বলবো বস, মানে তানভীর ভাই গলায় এই প্রথমবার হিন্দি সং শুনলাম, মনেই হলো না যে সে প্রথম হিন্দি সং, হ্যাঁ সে এরকম প্রথম হিন্দি সং গেয়ে রিলিজ করেছে, এটা মনেই হলো না। মনে হলো যে সে পাকাপোক্ত হিন্দি গানই গায়, তাই না? এরকমই একটা ব্যাপার মনে হলো। আর মানে টোটালি ইউনিক, এবং গানটা তারই মনে আই থিঙ্ক লেখা। আমি গানটা মনে হচ্ছে হ্যাঁ তারই কম্পোজ, আই থিঙ্ক হ্যাঁ তারই কম্পোজ করা নিজেরই গান। তো দুর্ধর্ষ, এই বিষয়ে আর কোনো কথা বলা যেতে পারে না। আর বেশি পয়েন্ট বলা মানে অতিরিক্ত বলা হয়ে যায়, তাই না? যা বলার একদম টোটালি আমরা ক্লিয়ার কাট রিঅ্যাকশন দিই। কোনো জিনিস অতিরিক্ত ভালো না, হ্যাঁ একদমই তাই। হ্যাঁ এমন নয় যে আমি খুব মানে ইয়ে করবো আরো বেশি লাইন অ্যাড করবো, না, যতটা ক্লিয়ার যতটা রিয়েল ততটা আমি বলবো, একদমই তাই। ভালো লেগেছে, নিউট্রাল গলা, বললাম তো সফট একটা গলা। তুমি মানে কি বলবো, নিজের প্রিয়জনকে যদি ফলো মানে নিজের প্রিয়জনকে যদি মনে করো আর গানটা জাস্ট শোনো, তোমার প্রিয়জনকে মনে পড়বে। আর একটা কথা, তুমি যদি দূরে কোথাও ট্রাভেল করতে যাচ্ছ গাড়িতে করে, বৃষ্টি হচ্ছে, হাওয়া বইছে, দেন গানটা চালিয়ে ড্রাইভ করো, মানে আমাদের ভিডিওটা দেখলে তাকে তো ভাবিয়ে দিবে। হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার না, তোমার ইমাজিন করো। আমি যতটা ইমাজিন করি তোমাদেরকে সেটা ততটাই ইমাজিন করানোর ট্রাই করছি। মানে অ্যাকচুয়াল তোমরা যদি লং ড্রাইভে যাচ্ছ, হাওয়া বইছে, বৃষ্টি ছিটে ছিটা বৃষ্টি, জোরে গানটা চালিয়ে জাস্ট মানে ড্রাইভ করে যাচ্ছ, ঠিক আছে। আবার হচ্ছে তোর সমুদ্রের পাড়ে বসে আছো, এই গানটা শুনতে পারো, ঠিক আছে। বন্ধুদের মাঝখানে তোমরা যদি কেউ সং করতে পারো, তোমরা যদি কেউ গাইতে পারো, বন্ধুদের মাঝখানে রয়েছে গিটার নিয়ে টাং টাং, বাস একটা তোমরা অসাধারণ একটা না, বন্ধুদের মাঝখানে এরকম যেটা গান জানা যায়, গানটাকে একদম মানে গিলে নিয়েছে। আমার সত্যি ভালো লেগেছে, মানে হজম করছে। মানে তোমরা যদি বন্ধুদের মাঝখানে বসে থাকো, যদি এরকম একটু গান জানো, তো একটা গিটারের সাথে যদি প্লে করো, ও জাস্ট জমে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমার পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন। আর যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, তোমরা তো জানো, লাইক কমেন্ট শেয়ার, তবুও একটু বলে দিলাম, ঠিক আছে। আমি হয়তো রিয়াকশন একটু কম দিয়েছি, তাই বলে ভেবো না যে খারাপ লেগেছে। আমার কিন্তু এটা মানে এতটা ভালো লেগেছে, মানে কিছু বললামই তো। মানে আমি তোমাদেরকে বলছি যে আমাদের ফেভারিট লিস্টে কিন্তু অ্যাড হলো, একদম ফেভারিট লিস্টে। এই গানটা আমাদের এই ধরনের গান ভীষণ ভালো লাগে, বিকজ সকালবেলা বিশেষত আমাদের এই গানগুলো শুনতে বেশি ভালো লাগে। ও তো সকালবেলা ভাই বাড়ি থাকে, আমি বাড়ি থাকি না, আমি থাকি, ও সকালবেলা বাড়িতে থাকে। তো এই গানগুলো সকাল সকাল শুনতে ভীষণ ভালো লাগে, সফট একটা সং, বা একা একা রাতে কাজ করি, সেই সব কাজগুলো করার সময় এরকম ধরনের সং গুলো খুব ভালো, খুব নিউট্রাল একটা সং। মানে এই সং টাইপের সং না তোমার কাজে না পুরো ফোকাস করিয়ে দেয়, না তো খুব ডিস্টার্ব করে, মানে কনসেন্ট্রেট হয়। হ্যাঁ কনসেন্ট্রেটটা খুব ভীষণ ভালো হয়। তো এইটাই আর কি। আর তো কিছু বলার নেই, গান শুনলে কি কাজে তো মন লাগে না, নাচতে ইচ্ছে করে, ঠিক আছে। তো মনটা অস্থির হয়ে যায় তখন। তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন। তো আবার দেখাবে নতুন কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য এইটুকুনি কি, চলো বাই বাই।